চর এলাকায় ভিটেমাটি তলিয়ে গেছে গঙ্গা ভাঙনে। এরপর বছর দুয়েক ধরে অস্থায়ীভাবে মাথা গোঁজার আশ্রয় তৈরি করেছেন গঙ্গার পাড়ে। বারংবার পুনর্বাসনের আশ্বাস মিললেও জোটেনি পুনর্বাসনের জমি। তাই সরকারি পুনর্বাসনের দাবিতে বৃহস্পতিবার মালদার মানিকচকের গঙ্গা ভাঙন পীড়িত দুর্গত মানুষজনকে নিয়ে আন্দোলন শুরু করলেন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি অর্থাৎ এপিডিআর এর সদস্যরা। তারা আন্দোলনের প্রাথমিক পর্যায় হিসাবে বৃহস্পতিবার মানিকচক গঙ্গাঘাটে অস্থায়ীভাবে বসবাসকারী গঙ্গা ভাঙন পীড়িত অসহায় মানুষজনকে নিয়ে মানিকচক বিডিও অফিসে যান। তারা গলায় তাদের দাবি সনদ সম্বলিত প্ল্যাকার্ড ঝুলিয়ে বিজ্ঞানসম্মত উপায়ে গঙ্গা ভাঙন প্রতিরোধ, ভাঙনে ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দাবি তুলে ধরেন। আমাদের একদম নদীর কাছাড়ে আছে বাড়ি, কখন যে ভাসবো কেটে তো কোনো পাতা লাগবে না আমাদের। সেই জন্য আমরা বিডিও সাহেব কাছে বহুত দরখাস্ত দিলাম, ডেবের কাছে দরখাস্ত দিলাম, কেউ শুনছে না। 2022-এ নদী নারায়ণপুর চর কেটেছে, তখন থেকে আসছি আমরা। তখন ওই যে আমরা বাড়ি কোথায় বানবো, কোথায় যাব, এইটা ব্যবস্থা সাহেবের কাছে আজকাল জায়গা করে দেন। আমাদেরকে সবটা কেটে চলে যাচ্ছে গঙ্গা ভুবনে। আমরা আসলাম সাহায্যের মতন, যে সরকার সাহায্য করবে, এই তিরপাল চূড়া যে মিলে বাড়ি দাও আমাদেরকে। আমরা কিছু চাই না, আমাদেরকে উঁচা দিকে থেকে 1 কাঠা 2 কাঠা জমি দাও, আমরা সাহায্য করে বাল বাচ্চা নিয়ে থাকবো। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দানকারী এপিডিআর এর সদস্য বিপ্লব ভট্টাচার্য জানান, বছর 3 আগে মানিকচক নারায়ণপুর চর এলাকায় বসবাসকারী বেশ কিছু পরিবার গঙ্গা ভাঙনে তাদের ভিটেমাটি হারিয়েছেন। এরপর থেকে তারা ছেলেপুলে নিয়ে মানিকচক গঙ্গাঘাট সংলগ্ন বাঁধ এলাকায় অস্থায়ী আস্তানা তৈরি করে অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। অথচ সরকার এই সমস্ত অসহায় মানুষজনকে পুনর্বাসন দেওয়া নিয়ে নানান টালবাহানা করেই চলেছে। তাই আজ বাধ্য হয়ে তারা ভাঙন পীড়িত অসহায় মানুষজনকে নিয়ে আন্দোলনে নেমেছেন। তাদের একটাই দাবি, ভাঙনে ক্ষতিগ্রস্তদের সরকার পুনর্বাসনের ব্যবস্থা করুক। 2022 থেকে নারায়ণপুর চর যেটা আছে সেটা কেটে যাওয়ার পরে এখানে প্রায় 100 ঘর মানুষ, 100 ঘরে বেশি হবে, তারা এসে এই বাঁধের উপরে, মানিকচকে ঘাটের পাশে বাঁধের উপরে ছিল। এখন যেটা হয়েছে, মাঝে মাঝে হুমকি আসছে যে সেটাখান থেকে তুলে দেওয়া হবে। যেভাবে ভাঙন শুরু হয়েছে, এই বাঁধটাও কাটবে হয়তো, এবং সেখানে এই মানুষগুলোর জীবন কিন্তু বিপন্ন হয়ে গেছে। বহুদিন ধরে আমরা এখানে দরবার করছি, প্রশাসন যেটা বলছে যে আমরা দেখছি কিভাবে এদের পুনর্বাসন দেওয়া যায়, এই কথাটাও গত 2-2.5 বছর ধরে আমরা শুনছি। এখন আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের আর কোনো সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। আমরা এবার বিডিওর কাছে এসছি, এরপরে দরকার বলে ডিএমের কাছে যাবো। অবিলম্বে যদি এই মানুষগুলোকে যদি পুনর্বাসন না দেয়, তাদের থাকার ব্যবস্থা না করে দেয়, তাহলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য কিন্তু বিডিও নিজেই এবং ডিএম যা জেলা প্রশাসনে যারা আছে তারা প্রত্যেকে কিন্তু দায়ী থাকবে। স্কুলের একাধিক ছাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ল মালদার মানিকচক ব্লকের ভূতনি থানা এলাকায়। জানা গেছে, মানিকচকের পশ্চিম নারায়ণপুর এলাকায় রয়েছে এক হাই স্কুল। সেই স্কুলের বাংলা বিষয়ের এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রী সহ বেশ কয়েকজন অভিভাবক বৃহস্পতিবার অভিযোগ করে বলেন, ওই শিক্ষক স্কুলে মেয়েদের সঙ্গে অভব্য আচরণ করছে, মেয়েদের কুমন্তব্য করছে। এই বিষয়ে জানতে পেরে তারা প্রথমে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নালিশ জানান, কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা ভূতনি থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন। শিক্ষকের বিরুদ্ধে স্যার আমাকে কুভাষা ব্যবহার করেছে আমার উপরে অনেক, আর আমার শরীরে আমার বা আরও আমার ফ্রেন্ডদের মধ্যে আমাকে শরীরে স্পর্শ করেছে, হাতে চিমটি কাটে, কোমরে হাত দেয়, গলায় হাত দেয়। স্কুলের ছাত্রীর মুখে শুনলাম নাকি একজন শিক্ষক ওদের গায়ে হাত দিয়েছে। এইভাবে আমরা জানতে পেরে আমরা জমায়েত হয়েছি গার্জেনগুলো মাস্টারের সাথে কথা বলার জন্য। স্কুলে এসে দেখি মাস্টার মশাই নাই, হেডমাস্টার নাই, আরও কতগুলো শিক্ষক নাই। কেন নাই এটাও আমি বলতে পারছি না। অমিত মাস্টার আমার মেয়ের প্রচার করে চিমঠা ধরে গলাতে হাত দেয়, কোমরে হাত দেয়। আজকে 8-9 দিন হয়ে গেছে। কোনো কিছু হয়েছে না? আমরা তো থানাতে কম্পিটিশন দিয়েছি। এখন কি চাইছেন? আমি শাস্তি চাইছি। যদিও অভিযুক্ত শিক্ষকের বক্তব্য, তিনি কোনো অভব্য আচরণ করেননি, শিক্ষক সুলভ মানসিকতা নিয়ে ছাত্রীদের বকাঝকা করেছেন মাত্র। এতে ছাত্রীরা কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থী। শিক্ষক সুলভ মনোভাব নিয়েই আমি তাদের সাথে
একটু বকাঝকা করেছি, তাদেরকে একটু শাসন করেছি। তো যাই হোক, যদি আমার এগুলো ভুল হয়ে থাকে বা এই ছাত্রীরা যদি মনে আঘাত লেগে থাকে, আঘাত পেয়ে থাকে, তো আমি তাদের কাছে ভুল স্বীকার করছি। কর্তৃপক্ষ আমাকে সপোজ করেছে, আমি তার জবাব আমি 2 দিনের মধ্যেই দিয়ে দেবো। ছাত্রীরা যে বলছে গায়ে হাত দেওয়া ছিল তাহানি, এগুলো কি? না 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 না, একদমই না, একদমই না। আরও ওইখানে আরও ছাত্রী আছে, আমার ওগুলো সবাই আমার কন্যা সম।